আল্লাহ রাব্বুল আলামিন এর সামনে যে 5টি প্রশ্নের উত্তর না দিয়ে কোনো বান্দা এক বিন্দু পা নাড়াতে পারবে না। কোন 5টি প্রশ্ন? এই 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোনো বান্দা আল্লাহর সামনে থেকে এক বিন্দু পা নাড়াতে পারবে না। 1 নাম্বার প্রশ্ন, তুমি তোমার যৌবনকালকে কোন পথে ব্যয় করেছো? আচ্ছা, যৌবনকালের কথা এত গুরুত্ব দেওয়া হলো কেন? হ্যাঁ, আপনারা তো হাড়ে হাড়ে টের পাচ্ছেন। গত 5ই আগস্ট যে সরকারের পতন হলো, এই পতনে মূল ভূমিকা কারা পালন করেছে? তরুণ, তেজস্বী, তাগড়া, নবীন, যৌবনে ভরা তাগড়া যুবকরা। যৌবনের কিন্তু আল্লাহর দাম, যৌবনের দাম আল্লাহর কাছেও বেশি। এই জন্য কিয়ামতের মাঠে যে 5টি প্রশ্ন করা হবে, এই 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোনো মানুষ, আপনিও না, আমিও না, নবীও না, রাসূলও না, কেউ না, এই 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আল্লাহর সামনে এক চুল পা নাড়াতে পারবে না। মানে যেভাবে দাঁড়াবে সেভাবে থাকতে হবে, একটু নড়তে পারবে না। এক নম্বর প্রশ্ন কি? তুমি তোমার যৌবনকালকে কোন পথে ব্যয় করেছো? যৌবনকালে তুমি কি সারেগামা পাদানিকার পথে চলেছো, নাকি আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রদর্শিত এই পথে, দ্বীন ইসলাম এর পথে, কোরআনের পথে, হিফজের পথে, রসুল সাল্লাল্লাহু নির্দেশিত পথে চলেছো? এটা কিন্তু 1 নম্বর প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন কি? তুমি তোমার যৌবনকালকে কোন পথে ব্যয় করেছো? 2, কোন পথে উপার্জন করেছেন? হ্যাঁ, উপার্জন করা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। সেইটা বৈধ নাকি অবৈধ, এইটা কিন্তু আল্লাহ জিজ্ঞেস করবেন। আপনি যেটা উপার্জন করেছেন, এটা কি মানুষকে প্রতারণা দিয়ে, ধোঁকা দিয়ে, চুগলখড়ি দিয়ে উপার্জন করেছেন, নাকি মানুষকে ন্যায্যভাবে উপার্জন করেছেন? আল্লাহ কিন্তু 2 নম্বর প্রশ্ন করবেন যে যা ইনকাম করেছো, উপার্জন করেছো, তা বৈধ পথে নাকি অবৈধ পথে। এবার 3 নম্বর প্রশ্ন, যা উপার্জন করেছো তা কোন পথে ব্যয় করেছো, কোন পথে খরচ করেছেন? সেই পথটা কি বৈধ পথ? উপার্জন তো একবার করলেন, বৈধ না অবৈধ, আবার ব্যয় করেছেন, এটাও কিন্তু আল্লাহ জিজ্ঞেস করবেন। গানের কনসার্ট হচ্ছে, যাত্রার থিয়েটার হবে, এখানে আপনি সেখান দিয়ে যাচ্ছিলেন, আপনার কাছে অনুদান চাইলো, আর আপনি অনুদান দিয়ে দিলেন, এটা কি বৈধ হবে নাকি অবৈধ হবে? অবৈধ হবে। মাহফিল করার জন্য, তারপরে এই একটা মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য আপনার কাছে অনুদান চাওয়া হলো, আপনি অনুদান দিলেন, এটা হবে বৈধ। তাহলে আপনি যা উপার্জন করেছেন, এটা কোন পথে খরচ করেছেন, এই খরচের হিসাব আল্লাহর কাছে বুঝিয়ে দিতে হবে। এবার 4 নম্বর প্রশ্ন, যে আপনার সমগ্র জীবনটাকে কোন পথে ব্যয় করেছেন। 1 নম্বর প্রশ্ন ছিল যৌবনকে কোন পথে ব্যয় করেছেন, 2 নম্বর প্রশ্ন ছিল কোন পথে উপার্জন করেছেন, আর 3 নম্বর প্রশ্ন ছিল কোন পথে ব্যয় করেছেন, আর 4 নম্বর প্রশ্ন হচ্ছে আপনার সমগ্র জীবনটাকে কোন কাজে লাগিয়েছেন। ইসলামের কাজে লাগিয়েছেন নাকি নাস্তিক্যবাদীর প্রচারে কাজে লাগিয়েছেন? এটা কিন্তু আল্লাহর সামনে জবাবদিহিতা না করে কোনো বান্দা এক বিন্দু পা নাড়াতে পারবে না। এবার 5 নম্বর প্রশ্ন, সর্বশেষ প্রশ্ন হচ্ছে ভয়ঙ্কর প্রশ্ন। কি প্রশ্ন সেটা শুনেন। প্রশ্নটা হচ্ছে, আপনি যতটুকু ইলিম অর্জন করেছেন, এই ইলিম অনুযায়ী আমল করেছেন কিনা। আপনাকে বড় আলেম হতে বলা হয়নি, যে প্রত্যেককে বড় আলেম হতে হবে, বিষয়টি এমনটি নয়। আপনি কিছুই ইলম অর্জন করতে পারেননি, মনে করেন যে শেখ দি খাসের বাড়ি মসজিদ থেকে ওই একদিন ইমাম সাহেব বলছিল যে মান করা আয়াতুল কুরসি দুবরা কুল্লা সলাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু দুখুলুল জান্নাতি ইল্লাল মাউত। যদি কোনো ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে একবার করে আয়াতুল কুরসি পাঠ করতে পারে, ওই ব্যক্তির জন্য জান্নাতে যেতে কোনো বাধা নাই। এই একটু ইলম অর্জন করেছেন। এখন এই ইলম অনুযায়ী আপনি আমল করেছেন কিনা, প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করেছেন কিনা, এটা আপনাকে জিজ্ঞেস করা হবে। মনে করেন যে শেখ দি খাসের বাড়ি মসজিদে এক জুমার খুতবায় শুনেছিলেন যে ফজরের নামাজের পরে সেই স্থানে বসে থেকে হাত্তা তাতিয়া শামসি, সূর্য ওঠা পর্যন্ত বসে থেকে ফাজকুরুল্লাহ জিকির করে সুম্মা সাল্লা রাকাতাইন, তারপরে 2 রাকাত সালাত আদায় করতে হবে। অতঃপর মিন তাআম্মাতিন হাজ্জাতা ওয়াল উমরাতা মিন তাআম্মাতিন। যদি কোনো ব্যক্তি এই কাজটা করতে পারে, ফজরের নামাজের পরে সূর্য ওঠা পর্যন্ত মসজিদে বসে থেকে তারপরে 2 রাকাত নামাজ পড়তে পারে, তবে সেই ব্যক্তি কবুল হজ
কবুল উমরার নেকি পাবে। শুধু এই ইলমটুকু অর্জন করেছেন, এইটুকু শিখেছেন, এখন আপনি এই আমলটা করছেন কিনা এটা আপনাকে জিজ্ঞেস করা হবে। তাহলে 5 নম্বর প্রশ্ন হচ্ছে সবচাইতে ভয়ঙ্কর। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করার পরে বলছেন, আমি বেশি ভয় করি যে আমি যতটুকু ইলম অর্জন করেছি এই অনুযায়ী আমি আমল করতে পারছি কিনা, আল্লাহর সামনে আমি এই 5 নম্বর প্রশ্নের উত্তর দিতে পারবো কিনা। আমি আবার রিপ্লাই করে দিচ্ছি। 1 নম্বর প্রশ্ন, আপনার যৌবন কালকে কোন পথে ব্যয় করেছেন? 2, কোন পথে আয় করেছেন? 3, কোন পথে ব্যয় করেছেন? 4, আপনার সমগ্র জীবনটাকে কোন কাজে লাগিয়েছেন? আর 5, যতটুকু ইলম হাসিল করেছেন এই ইলম অনুযায়ী আপনি আমল করেছেন কিনা। মনে করেন যে কিছুই ইলম অর্জন করতে পারেননি, একটা তো ইলম অর্জন করেছেন যে এক মুসলমান আর এক মুসলমানের দেখা হওয়া মাত্রই সালাম দিতে হবে। কি দিতে হবে? সালাম দিতে হবে। কিন্তু এই ইলমটুকু যে আপনি জানার পরে পালন করেছেন কিনা এটা আপনাকে আল্লাহ জিজ্ঞেস করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করে বলেন আমিন। কিয়ামতের ওই বিভীষিকাময় পরিস্থিতিতে এই 5টি